বন্ধু, কখনো কি ভেবেছো এই হাজার মানুষের ভিড়ে সেই মানুষটি কেন তোমার জীবনে আসলো? এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি এই মহাবিশ্বের গভীর পরিকল্পনা? আজ আমরা ভিডিওতে এমন 5টি সম্ভাব্য কারণ জানব, যা জানলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটাই কেন তোমার জীবনে এসেছিল। তো এই মহাবিশ্বের ওপরে যদি ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এই যে মানুষ, আমাদের জীবনে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ চলে যায়। তো আমাদের এই লাইফ স্প্যানে কিছু মানুষ আসে আমাদের কিছু কারণের জন্য। তো তার মধ্যে সম্ভাব্য কারণ যে প্রথম, সেটা হচ্ছে বন্ধু নিজেকে চেনানোর জন্য। এই মহাবিশ্ব কোনো মানুষকে তোমার লাইফে পাঠায় তার প্রথম হচ্ছে নিজেকে চেনানোর জন্য। কিরকম? আমরা আমাদের নিজের শক্তি, নিজের দুর্বলতা, নিজের যে ক্ষমতা, তা আমরা কিন্তু নিজের মূল্য বুঝতে পারি সেই সম্পর্কে। ধরো কোনো মানুষের সাথে তোমার রিলেশন হলো, তো সেই রিলেশনে তুমি তোমার শক্তিটা বুঝতে পারবে, যে তুমি তোমার পাওয়ার কতটা, তুমি তোমার মূল্য বুঝবে। অনেক কিছু বোঝায় এই রিলেশনে। তো হতে পারে যে তোমার নিজেকে চেনানোর জন্য এই মহাবিশ্ব কোনো না কোনো মানুষকে হয়তো তোমার লাইফে সেই পার্টিকুলার মানুষকেই পাঠিয়েছে। সেকেন্ড বন্ধু, ভালোবাসা আসল অর্থ জানার জন্য। কিরকম? আমরা ভালোবাসা যখন করি, যখন রিলেশন করি, আমরা রিলেশনে থাকি, তখন আমরা তাদের যে সম্মান, সেই ভালোবাসার যে সম্মান, ভালোবাসার যে মানে অ্যাকচুয়ালি যে কতটা মূল্য দেওয়া, একটা মানুষকে রেসপেক্ট করা, একটা ভালোবাসার মধ্যে যে তোমার যার সাথে রিলেশন হলো, তুমি তার মধ্যে থেকে অনেক অভিজ্ঞতা, মানে তোমাকে কতটা কেয়ার করে, তোমাকে কতটা সম্মান দেয় সেই মানুষটা, সেই জিনিসগুলো শেখানোর জন্য বন্ধু এই মহাবিশ্ব কখনো না কখনো আমাদের জীবনে এই রকম মানুষ পাঠায়। হতে পারে সেই মানুষটা হয়তো তোমার সাথে সারা জীবন থাকবে না, কিংবা এখন নেই, কিন্তু তারপরেও তুমি তার মাধ্যমে ভালোবাসার প্রকৃত অর্থ কী, ভালোবাসা কাকে বলে, কতটা সম্মান হয়, কতটা মধুর হয়, কতটা মূল্য দেয়, এই জিনিসগুলো তুমি শিখতে পারবে। তো ভালোবাসা শেখানোর জন্য আসে। থার্ড কি বন্ধু, পুরনো কষ্ট থেকে বের করে আনার জন্য। অনেক সময় আমরা অনেক পেনে থাকি, অনেক কষ্টে থাকি, তখন মহাবিশ্ব কোনো না কোনো মানুষকে আমাদের লাইফে পাঠায় যে আমাদের ওই পেন থেকে বের করে আনার জন্য। নতুন মানুষ যখন আমাদের কাছে আসে বন্ধু, তখন আমরা নতুন মানুষদের থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। নতুন একটা আমাদের মনে আশা জাগে এবং আস্তে আস্তে সেই যে পুরনো পেন, পুরনো যে কষ্ট, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসি। এগুলো হচ্ছে মহাবিশ্বের প্ল্যান বন্ধু। মহাবিশ্ব এই কিছু কারণের জন্যই কোনো মানুষকে আমাদের লাইফে কিন্তু পাঠায়, এটাই পুরো প্ল্যান। আর 4 নম্বর, এরপরে 4 নম্বর হচ্ছে তোমাকে আরও শক্তিশালী করার জন্য। দেখো, একটা কথা মনে রাখবে, সম্পর্ক হয়তো সারা জীবন নাও থাকতে পারে। তোমার সাথে কারোর সম্পর্ক হলো, সেই সম্পর্ক যদিও এখন নেই, কিন্তু তার মাধ্যমে তুমি যে অভিজ্ঞতা অর্জন করেছো, তার মাধ্যমে তোমার যে মানসিক শক্তি আরও শক্তিশালী হয়েছে। এই জায়গাগুলো মানে তোমাকে আরও শক্তিশালী করার জন্য,
মানে আরও নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করার জন্য তোমার কিন্তু মহাবিশ্ব কখনো না কখনো আমাদের লাইফে এই মানুষগুলোকে পাঠায়, যেগুলো অনেকে বলে কার্মিক, যে তোমাকে এত কষ্ট দিয়ে যাবে, তোমাকে এত পেন দিয়ে যাবে, তুমি পেন পেতে পেতে তুমি এতটাই মানসিকভাবে শক্ত হয়ে যাবে যে এরপরে তোমাকে আর কেউ পেন দিতে পারবে না বন্ধু। তো তোমাকে শক্তিশালী করার জন্য এই মহাবিশ্ব কিন্তু তোমার লাইফে কোনো মানুষকে পাঠাতে পারে। এবং লাস্ট কি বন্ধু, সঠিক সময়ের অপেক্ষা শেখানোর জন্য। দেখো, জীবনে সব মানুষ আমাদের সারা জীবন থাকে না আমাদের সাথে, আবার কিছু মানুষ আমাদের সাথে সারা জীবন হয়তো থেকেও যায়, কিন্তু আমাদের যে মানুষগুলো থাকে না সারা জীবন, সে মানুষগুলো আমাদের যে শিক্ষা দিয়ে যায়, সেই মানুষগুলোর কাছ থেকে আমরা যা শিখি, আমরা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি যে কবে সেই মানুষটি আবার আমাদের লাইফে ফিরে আসবে। তাই একটা কথা বলছি যে অতীতকে আঁকড়ে ধরে বন্ধু বেচো না, অতীতকে ছেড়ে দিয়ে ভবিষ্যতের জন্য অবশ্যই নিজেকে সেইভাবে প্রস্তুত করো, নিজেকে সেইভাবে গড়ো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।